নমস্কার, আমি তন্ময় মাঝি আর তোমরা দেখছো মিস্টার মাঝি স্টুডিও। হ্যাঁ বন্ধুরা, এখানে সিনেমা রিভিউ রিলেটেড ভিডিও হয়, আর যদি দেখতে তোমার ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করো। হ্যাঁ, এখন কথা বলবো বহুরূপ এই সিনেমাটা নিয়ে, সোহম আর ইধিকা পাল। এবার সোহম আর ইধিকার বাজার এখন বলতে গেলে তুঙ্গে, ঠিক আছে। ইধিকাকে ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে গেছে। ইধিকার কাজ এখন প্রত্যেক 2 থেকে 3টে মুভির মধ্যে একটা মুভিতে ইধিকা পালকে কাস্ট করা হচ্ছে। এবার যেটা যার সময় চলে, তাই নয় কি? এবার তাহলে আসি সোহম। সোহমের বহুরূপ। অনেক দিন পর সোহম বড় পর্দায় ফিরেছে, একেবারে মাস কমার্শিয়াল অবতার নিয়ে, অনেকগুলো লুক নিয়ে, পার্টিকুলার অনেক লুক নিয়ে। এখানে একটা মাস কমার্শিয়াল সিরিয়াল কিলিং সব কিছু ঢুকিয়ে দিয়েছে এই সিনেমার মধ্যে। হ্যাঁ, রয়েছে রোম্যান্টিক গান। এবার রোম্যান্টিক গানটা বলতে গেলে অতটাও এই সিনেমার গল্প অনুযায়ী যদি আমি ধরি, তাহলে সত্যি কথা বলতে যেই টাইমে এই গানটা আসছে না, ভালোবাসাটা বা প্রেমটা অতটা মানে ডেভেলপ হয়নি ওই টাইমে। যেন হুট করে গানটা ঢুকে গেল একেবারে সেই প্রেমের এতে। এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে। কিন্তু এই সিনেমায় তুমি যদি দেখো, হ্যাঁ, সিনেমার গল্প অনেকটাই প্রেডিক্টেবল, তুমি প্রেডিক্ট করতে পারবে। কিন্তু এখানে যে সিরিয়াল কিলিং যে বিষয়টা, বিভিন্ন জিনিস যেটা আমি দেখলাম, যেটা আমার খারাপ লেগেছে এই সিনেমায়, যেখানে গল্পে যে জিনিসটা টুইস্ট অ্যান্ড টার্নের যে বিষয়গুলো থাকে, সেই টুইস্টগুলো অন্যান্য ক্যারেক্টারের মুখ দিয়ে বলিয়ে দেওয়া, সেই জিনিসটা একটু খারাপ লেগেছে। কিন্তু এখানে যদি আমি সোহমের অভিনয় বলি, তাহলে বলবো সোহম এখানে ফাটিয়ে দিয়েছে। অনেকদিন পর দেখলাম সেই অমানুষ বলো, প্রেমামার বলো, সেই ফিলটা পাওয়া গেছে। ওই যে ঘরের ভেতরে ওই তালি বাজিয়ে বুক বাজিয়ে ওই জায়গাটায় যে অভিনয়টা, আমার কলিজা খাও, ওইটা নিয়ে সব রিভিউয়াররা কথা বলে দিয়েছে। সবাই ওই জায়গাটা নিয়ে বলেছে, কারণ ওইটা নিয়ে বলারই কথা, কারণ সোহমদা ওই জায়গায় ফাটিয়ে দিয়েছে। এবার এই সিনেমাটা কেন এত হাইপ? এই সিনেমার হাইপ হচ্ছে, এখানে সোহম হচ্ছে তার সিনেমাটাকে প্রমোট ভালো করেছে। এই সিনেমাটার হাইপ রয়েছে, সিনেমা হলে লোকজন যাচ্ছে, কিন্তু এই সিনেমাটা শো কম পেয়েছে। কেন জানি না, এত শো কম পাওয়ার কারণ কি? সেরকম ভাবে সিনেমা তো নেই বললেই চলে সিনেমা হলে, তারপরেও শো কম পেয়েছে। এবার এই সিনেমা যদি আমি যখন সিনেমা হলে দেখতে যাই, তখন হচ্ছে খুব কমই লোক ছিল, যে বিশাল কিছু হাউসফুল হলে দেখেছি তা নয়, কমই লোক ছিল। কিন্তু লোকের রেসপন্স যদি বলি, হ্যাঁ, কাজ ভালো হয়েছে, কাজ যে ভালো ব্যাপারটা সেই জিনিসটা। এবার দেখো, ভালো সিনেমা বানালে লোকজন যাবে। এবার সত্যি কথা বলতে কাজ ভালো হয়েছে এখানে। এবার তুলনামূলক যেই জিনিসটাকে হাইপ দেওয়া হচ্ছে, অনেক লুক, প্রস্থেটিক, মেকআপ, ওই জিনিসটা অতটা না গিয়ে স্টোরি বা সিনেমার অভিনেতাদের কাজ, ওই জিনিসটা একটু নজর দেওয়া উচিত। বা বিশেষ করে এখানে কিং হওয়া উচিত স্টোরি। গল্প ঠিক না হলেও দিনের শেষে কিন্তু সিনেমা ওই স্টারডামের দমে 2 দিন চলবে, 4 দিন চলবে, ফার্স্ট উইক চলে গেল। কিন্তু তারপরে যদি ওই রেলগাড়িটাকে কেউ টেনে নিয়ে যায়, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। আর সেখানে গিয়ে কোথাও গিয়ে হালকা হলেও বহুরূপ এই সিনেমাটা মার খাচ্ছে। এবার এই সিনেমাটা ভালো হওয়া সত্ত্বেও লোকে কেন দেখবে না, সেটা আমি অন্য ভিডিওয়ে ডিটেলসে আলোচনা করব। এই ভিডিও সেটা বলবো না, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এই সিনেমাটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এখানে সৌমের পারফরমেন্স, ইদিকার পারফরমেন্স, বা বিভিন্ন যে কলাকুশলী যা আশেপাশে যারা ছিলেন, তাদের যারা মেন ক্যারেক্টারে, তাদের কেমন লেগেছে অভিনয় এখানে, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।